আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের মরিচ ক্ষেতের জন্য ওয়াটার পাম্পটা কিনেই ফেললাম। আমাকে ঘন্টাখানেক আগে এখান থেকে ফোন করা হয়েছিল, বলল যে আপনার কিছু মাল এসেছে কুরিয়ারে, এসে নিয়ে যান। ফোন পাওয়ার সাথে সাথেই আমি আর ভাইয়া মোটরসাইকেল নিয়ে ঘাটাইল চলে আসি মালগুলো নেওয়ার জন্য। কিন্তু এখানে আসার পর আমরা হালকা একটা সমস্যায় পড়ি, আর তা হলো আমরা এখানে কুরিয়ার সার্ভিস পয়েন্টটি খুঁজে পাচ্ছিলাম না। তার কারণ হলো আমরা মালামাল আনা নেওয়ার জন্য সবচেয়ে বেশি যে পরিবহনটির নাম শুনে থাকি বা ব্যবহার করি তা হলো কুরিয়ার সার্ভিস। কিন্তু এটি কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়নি, এটি আরেকটি পরিবহনে পাঠানো হয়েছে। তার নাম হলো জনপ্রিয় মক্কা ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড। এই পরিবহনটির নাম এর আগে আমি কখনো শুনিই নাই। আপনারা যদি কেউ শুনে থাকেন তাহলে জানাবেন। তো এখন আমাদের সবকিছু ভ্যানে তোলা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম। এই পাম্পটি আরো 5-6 দিন আগে অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু মাঝখানে কিছু ঝামেলার কারণে এটি আসতে এই কদিন দেরি হলো। আসলে ঝামেলাটি হলো এই পাম্পটি আমরা ইউটিউবে ভিডিও দেখে তারপরে অর্ডার দিয়েছিলাম। এটি ঢাকা থেকে পাঠানো হয়েছে। আমি তাদেরকে বলেছিলাম আপনারা পাম্পটি কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে দেন, আমি অর্ডার কনফার্ম করার জন্য আপাতত 2000 টাকা পাঠিয়ে দিচ্ছি, বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিব। কিন্তু তারা বলল যে না, আপনার এখান থেকে কন্ডিশনে মাল পাঠানো যায় না, তাই আপনাকে আগেই সবগুলো টাকা পাঠিয়ে দিতে হবে। তখন একটু চিন্তায় পড়ে যাই আমি, কারণ এতগুলো টাকা পাঠানোর পর যদি মাল না পাঠায় বা যদি প্রতারক হয়। যাই হোক, অনেক চিন্তা ভাবনার পর আমি সিদ্ধান্ত নেই যে না, আমি টাকা পাঠাবো, যা হয় হবে, আল্লাহ ভরসা। তো ভাবলাম মেশিন যেহেতু আনতেছি তাহলে তাদের কাছ থেকেই পাইপ এবং স্প্রে মেশিনটা আনি। তো সব মিলিয়ে আমি তাদেরকে বিকাশে 29,000 টাকা পাঠিয়ে দেই। আমি তাদেরকে বলেছিলাম পাম্পটি পাঠানোর আগে আপনারা তেল মোবিল যা কিছু লাগে সব কিছু কিনে মেশিনটি কিছুক্ষণ চালিয়ে দেখবেন, যাতে আমার আর কিছুই করা না লাগে, আমি এগুলোর টাকা পাঠিয়ে দিব। তারা আমার কথা মতো মেশিনটি কিছুক্ষণ চালিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায় এবং সেদিনই মালগুলো কুরিয়ারে পাঠিয়ে দেয়। অর্ডার দেওয়ার 3 দিন পরও যখন মাল না আসে তখন আমি আবার তাদেরকে ফোন দেই। তখন তারা আবার সেখানকার কুরিয়ারে ফোন দিয়ে জানতে পারে যে সেখান থেকে মালগুলো পাঠানো হয়নি। কারণ হিসাবে সেখান থেকে জানানো হয় তারা বাক্সের মধ্যে যে মোবিলের কৌটা দিয়েছিল সেটি ফেটে সেখানে ভেসে গিয়েছিল, যার জন্য মালগুলো পাঠানো হয়নি। আর কুরিয়ারে কোনো ধরনের তরল পদার্থ পাঠানো যায় না। এই কথা জানার পর তারা আবার সেখান থেকে মালগুলো এনে এই মক্কা ট্রান্সপোর্টে পাঠায়, যার জন্য মালগুলো আসতে এই কয়েকদিন দেরি হলো। সবকিছু বাড়িতে আনার পর আমরা মেশিনটি খুলে দেখছিলাম মেশিনটির কি অবস্থা। তো মেশিনটি খুলে দেখার পর আমার মনটি একদম খারাপ হয়ে যায়, কারণ মেশিনের উপরের একটি পাইপ বাঁকা হয়ে গেছে। যাই হোক, এখন তো আর কিছু করার নেই, যা হবার হয়ে গেছে। আল্লাহ চাইলে এর চেয়ে বড় ধরনের কোনো ক্ষতি হতে পারত। সামনের ভিডিওতে আমি পাম্পটির একটা ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব, আপনারা সেটি দেখে নেবেন। এখন আমরা পাম্পটি প্রথম স্টার্ট দেওয়ার চেষ্টা করব, দেখি কিভাবে স্টার্ট দিতে হয় এবং কি রকম শব্দ হয়। আসুন আপনারাও শুনুন তাহলে। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।